আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো কিছুদিন পরে কিন্তু আমাদের গুচ্ছের দ্বিতীয় মেরিট প্রকাশিত হতে যাচ্ছে। তো গুচ্ছের মেরিট কবে প্রকাশিত হবে অলরেডি তোমরা জানো, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। অর্থাৎ গুচ্ছের যারা দ্বিতীয় মেরিটে চান্স পাবে তাদের করণীয়টা কি, এবং গুচ্ছের যারা দ্বিতীয় মেরিটে চান্স পাবে না তাদেরই বা করণীয়টা কি, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। কারণ প্রতিটা কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল পার্ট হবে ইনশাল্লাহ। তো তোমরা কথাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, গুচ্ছের যারা প্রথম চান্স পাবে, প্রথম বললাম যারা চান্স পাবে দ্বিতীয় মেরিটে চান্স, দ্বিতীয় মেরিটে যারা চান্স পাবে, আর দ্বিতীয় মেরিটে যারা চান্স পাবে না, দুইটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে। কি ভিন্নটা হবে? চান্স পাবে না, এটা হচ্ছে চান্স, যদি এখানে লিখি পাবে না, পাবে না। আর যারা চান্স পাবে দ্বিতীয় মিনিটে, যাদের চান্স হবে তাদের যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই অনেক কিছু বিষয় খেয়াল করে কিন্তু কাজ করতে হবে। যদি চান্স হয়ে যায় তোমাদের দ্বিতীয় মিনিটে, প্রথম যেটা করবে নিশ্চয়ন, নির্সয়ন করে ফেলবে। ভাই, তুমি যদি এই নির্সয়নটা না করো তাহলে কিন্তু তুমি এই গুচ্ছের থেকে কিন্তু বেরিয়ে যাবে। কি, এই গুচ্ছ থেকে তুমি বেরিয়ে যাবে। তো কি জন্য তুমি গুচ্ছ থেকে বেরিয়ে দিতে চাও? তো তুমি যদি চান্সই পেয়ে যাও, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে 26 থেকে 28 তারিখের মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেই বিশ্ববিদ্যালয়ে মানে কম্পিউটার দোকানে 5,000 টাকা দিয়ে নির্সয়ন করতে হবে। আর থেকে আরো বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তোমাকে তোমাকে যেটা করতে হবে, অনেকজন মনে করে যে আমার বাবা মা আছে তাকে দিয়ে পাঠিয়ে দেই। তো এটা করলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে সশরীরে গিয়ে কিন্তু তোমাকে ওইখানে মানে উপস্থিত থাকতে হবে। এটা কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকজন এটা করে নাই এবং এটার জন্য প্রথম মেরিটে কিন্তু বাদ পড়ে গিয়েছে। হয়েছে কি, যারা চান্স পাবে তাদের সরাসরি গিয়ে ওইখানে সাক্ষাৎকার দিবে, সিগনেচার দিবে, যা লাগে ভাইবা দিবে, তোমাদের চান্স হয়ে যাবে। আর যেটা করতে হবে ওইটা হচ্ছে যে তোমাদের যে এসএসসি এইচএসসি যে মার্কশিটটা রয়েছে সেটা কিন্তু নিয়ে অবশ্যই অবশ্যই দিতে হবে। এটা যদি না নিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের এই ভর্তি কার্যক্রমটা হবে না। তো তোমাদের জন্য আরেকটা সুখবর হতে যাচ্ছে, আমাদের কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেস চলমান রয়েছে মানবিক, ব্যবসা এবং বিজ্ঞানের জন্য। তোমরা যারা চাও আমাদের সাথে যুক্ত হতে পারো। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে, ফেসবুক পেজের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমাদের সাথে কথা বলতে পারো। আমরা 500 টাকা কোর্স ফি ধরছিলাম, এখানে কিন্তু অলরেডি অনেকজন ভর্তি রয়েছে। তোমাদের জন্য সারে এখন 350 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে মাত্র আজ থেকে, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমাদের 4 দিনের জন্য এই অফারটা দেওয়া হয়েছে, অর্থাৎ 350 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে সেকেন্ড টাইম এক্সাম বেসে মানবিক, ব্যবসা এবং বিজ্ঞানের। তোমরা আগের পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবে। যারা জিএসটি দ্বিতীয় মেরিটে চান্স পাবে না তাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে যদি তাদের সিরিয়াল গুলো আগে থাকে তাহলে যেটা করতে হবে, অবশ্যই ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে। এটা হলো মেইন, কারণ ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। আর যদি অনেক দূরে থাকে, অর্থাৎ গুচ্ছের দ্বিতীয় মেরিট যদি তোমার অনেক দূরে থাকে অর্থাৎ পজিশন, তাহলে তুমি সেকেন্ড টাইম দিতে হবে। নিজেকে আরেকবার প্রমাণিত করার জন্য হলেও কিন্তু তোমাকে সেকেন্ড টাইম দেওয়া দরকার। এই সমাজকে দেখানোর জন্য হলেও কিন্তু তোমাকে সেকেন্ড টাইম দেওয়া দরকার। কারণ সেকেন্ড টাইম হচ্ছে মেন যোদ্ধা। আমি যেটাকে বলেছি সেকেন্ড টাইম হচ্ছে মেন যোদ্ধা। ফার্স্ট টাইম সকলেই প্রিপারেশন নেয়, কিন্তু সেকেন্ড টাইম কয়জনে নেয়? সেকেন্ড টাইম যারা যারা নেয় তাদের মনে রয়েছে সাহস, যোদ্ধা। তো তোমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। তো যারা চান্স পাবে না এটা কাজটা করতে পারো। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।